এর মাঝে আমরা অনেক কিছু বলছি যে বিজনেস করলে লাভ কি, বিজনেস করলে কি হবে, কি আসবে। তো আসলে আমরা যে জিনিসটাকে বিজনেস করতেছি এটা আমরা প্রোডাক্ট। তো আমরা বেশি না 5-6 মিনিট নিয়ে আমাদের একটু ডেটায় আসলে এই আমাদের যে আরজিএল, যে আরজিএলটা আমরা আমাদের মাথা প্রোডাক্ট, ওটা খেলে কি মানে কি বেনিফিট হবে, তাহলে আমরা একটা মানুষকে এটা খাওয়ার জন্য কেন সাজেস্ট করব, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে আমাদের ইমতিয়াজ ভাই আছে, উনি 5-10 মিনিট কথা বলবো। আমরা একটু এই 5 মিনিট ইনশাআল্লাহ আমরা প্রস্তুত হব, ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। এতক্ষণ তো ইনকামের কথা শুনছেন, কিভাবে ইনকাম করবেন। এখন প্রোডাক্টটা ব্যবহার করে সুস্থ থাকার দরকার আছে কিনা? অবশ্যই। প্রোডাক্ট আমাদেরকে সুস্থতা দেয় কিনা জানার দরকার আছে কিনা? অবশ্যই। আমরা জানলে না অন্যজনকে জানাতে পারবো, তারপর না আমাদের বিজনেস আসবে। তাহলে আমাদের মাদার প্রোডাক্ট হচ্ছে দেখি আরজি এবং জিএল। মিডল ইস্টে এটাকে বলা হয় মাশরুম পাউডার। এই আরজিজিএল আপনি এখন দেখতেছেন চোখে, কিন্তু এই আরজিজিএল এক দুই দিনে আসে না। এই আরজিজিএল এর জন্য 10টা বছর ডক্টর বি রিসার্চ করেছেন, যেটার ভিতরে 36,000 মাশরুম হচ্ছে টক্সিক এবং 18টি মাশরুম হচ্ছে সবজি মাশরুম, এবং এই 200টি মাশরুমের ভিতরে 6টি মাশরুম পাওয়া যায় যার থেকে একটি মাশরুমে রূপান্তরিত হয় আরজিজিএল এবং মাশরুম পাউডার। এটি 15 দিন এবং 90 দিনের হয়। আর এই মাশরুম পাউডারে প্রায় আগে আগে আমি জানছি যে এটা 400টা নিউট্রিশন। এখন জানলাম আমাদের একজন লিডার, উনি একজন ডক্টর ডিএসএন সিস্টেমে এডুকেটেড সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডায়মন্ড মাহফুজ ভাই, উনি গত কিছুদিন আগে একটা প্রোগ্রাম করছে 450টা নিউট্রিশন। মানে আপনি একটা আরজিজিআর সেবন করে মানে 450টা সমস্যার সমাধান হওয়া। তাহলে আমাদের প্রত্যেকটা ঘরে এই যে করোনা গেছে না, করোনা ভ্যাকসিন দিছে না, আমি বাংলাদেশে আসার পরে একটা জিনিস দেখলাম কি প্রত্যেকটা ঘরে অ্যালার্জির প্রবলেম। করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকে ডায়াবেটিসে ভুগতেছে, গ্যাস্ট্রিকে ভুগতেছে, কোলেস্টেরলে ভুগতেছে, ক্যান্সারে ভুগতেছে, বিভিন্ন সমস্যায় ভুগতেছে। জাস্ট এই একটা মাশরুম সেবন করা আর আপনার 100টা আইটেমের ওষুধ সেবন করার সমান। আর আপনি এই মাশরুমটা খাবেন সম্পূর্ণ বিনা সাইড এফেক্ট মুক্ত। আর আপনি যদি 100টা ওষুধ খান, আমরা বলি কি ডাক্তার কিন্তু বলে বা ওষুধের গায়ে লেখা থাকে বাচ্চাদের নাগালের বাইরে রাখুন, লেখা থাকে কিনা? তাহলে ওটার ভিতরে সাইড এফেক্ট আছে অবশ্যই। তাহলে আপনাকে 50 যদি বেনিফিট দেয়, 50 কিন্তু লস দিচ্ছে। আপনি ডায়াবেটিসের জন্য খাচ্ছেন না, তার হার্ট দুর্বল করতেছে। আপনি মাশরুম কোন রোগের জন্য খাবেন না, মাশরুম খাবেন আপনার বডিটাকে ব্যালেন্স করার জন্য, যেটা ইন্টারনাল এক্সটারনালকে ব্যালেন্স করে এবং ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে। কারণ আমাদের এই যে করোনা গেল, এখন আরেকটা নতুন ভাইরাস সৃষ্টি হচ্ছে এইচএমপিভি, বাংলাদেশে যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি গত 20 দিন আগে যখন এটা নিয়ে জানতে যাই, তখন দেখি কি যাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল এবং যাদের ইমিউনিটি সিস্টেম, যাদের ক্যান্সারের বিভিন্ন আক্রান্ত সমস্যা, তাদেরকে কিন্তু দ্রুত এটা এফেক্ট করতেছে এইচএমপিভি। কালকে আমার এক লিডার আপলাইন, আমার আপলাইন আবুধাবি কান্দিমিলের লিডার উমরা হজে যাচ্ছে, আল্লাহ তাআলা কবুল করুক ওনার হজকে। উনি আমাকে বলতেছে ফোন দিয়ে, লিডার আমাকে সৌদি আরবে যেতে হলে ভ্যাকসিন দিতে হবে। কেন? এই যে নতুন ভাইরাস বাইরেছে এইচএমপিভি। আমি ওনাকে যখন ভ্যাকসিনটা নিছি, আমি ওনাকে সাজেস্ট করি, লিডার বাংলাদেশে এসে দেখি যে করোনা ভ্যাকসিনের কারণে অসংখ্য মানুষের অ্যালার্জির প্রবলেম বাইরে গেছে। এখন যদি ওই ভ্যাকসিনে আপনার সাইড এফেক্ট থাকে, তাহলে আপনার প্রবলেম করবে। আপনি মাশরুম পাউডারটা দ্রুত কালেক্ট করে সেবন করে। জাস্ট আমি একটা বেশি না 2 মিনিট সময় দিলে আমি বলে দেখাবো এই মাশরুমটা কোন জায়গায় কাজ করে, যেটা ডাক্তার ওষুধ জানে। দেখেন আমরা প্রথম যখন দুনিয়াতে আসার আগে আমাদের প্রথম মা বাবার গর্ভে আমাদের সৃষ্টি হয়েছে সেল থেকে হয় টিস্যু, তারপরে হয় অর্গান। ধরেন অনেকে আমি বাংলাতে লিখেছি অর্গান সিস্টেম, সেল থেকে হয় টিস্যু, টিস্যু থেকে হয় অর্গান, অর্গান থেকে সিস্টেম।
স্মার্ট সিস্টেম থেকে আমাদের হিউম্যান বডি। এখন ডাক্তার আপনাকে যেটা দিবে রোগের জন্য দিবে, আর ওই রোগটা কোন জায়গায় কাজ করে সিস্টেমে একেবারে শেষ। আরে আরবিসিআর ডাইরেক্ট সরাসরি আপনার সেল পয়েন্টে কাজ করে, যেটা মৃত কোষ, আপনার শরীরের যে কোষটা মৃত হয়ে গেছে সেটাকে পুনরায় জীবিত করে এবং সুস্থ রাখে, ডিটক্সিফাই করে। তাহলে এখন ডাক্তার তো আপনাকে রোগের জন্য দিছে, কোন সেলের জন্য ওষুধ দিছে না। তাহলে আপনি মাশরুম যখন খাবেন তাহলে আপনার সেল যখন সুস্থ থাকবে আপনি সুস্থ থাকবেন না? তাহলে আমাদের কি মাশরুমটা কি সেবন করা উচিত না? আমি আজকে লিখে দিতে পারবো, আমি 100% গ্যারান্টি দিতে পারবো, অনেক ভাই আছে প্রমাণ, অনেক ভাই একটু দিয়ে আসেন একটা প্রমাণ দিই। গত 3 মাস আগে একজন ক্যান্সার পেশেন্টকে আমি আরজিজিএল এবং অ্যাসপাইরাল দিয়েছিলাম, অনেক ভাই জানেন, অনেক ভাই থেকে নিয়ে গেছি, এবং ওনাদের কাছে ননি ফল থাকার কারণে আমি মরিচি জুস দিই নাই। আজকে যে মহিলাকে দেখে আসছি আমি খাটে শুয়ে ছিল, ওই মহিলা এখন তার মেয়ের বাড়িতে দৌড়াচ্ছে, মেয়ের জামা অমুকখানে তমুকখানে, তার ছেলের সাথে আমার সবসময় যোগাযোগ হয়। আজকে আসার কথা ছিল কিন্তু কোন একটা কারণে বাই চান্স আসতে পারে না, নাহলে দেখাইতাম। তাহলে দেখেন আমাদের সুস্থতা আগে। আমি যে লাইভে একটা জিনিস শিখলাম ডিএক্সএন থেকে কি, সারা জীবন যদি আমি টাকা ইনকাম করে যদি আবার ডাক্তারের পিছনে আমাকে ব্যয় করতে হয় তাহলে আমি সারা জীবন পরিশ্রম করে আমার এই ইনকামের কোনো লাভটা কি হলো? তাহলে আগে আমি যখন সুস্থ থাকবো তারপর বা আমার যে সেভিংটা হবে ওইটাই আমাকে কি আসল সেভিং, তাহলে সেটা একমাত্র ডিএক্সএন আপনাকে দিচ্ছে। আর এই মাশরুমটা যদি আপনারা কিনে যদি না খেতে পারেন, অনেক রাখি নাই মাশরুমের প্রোডাক্টগুলো ব্যবহার করেন, ব্ল্যাক কফি, বডি সেলস, সাদা সবগুলো কিন্তু এই মাশরুম দিয়ে তৈরি। আমাকে যদি আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলে যে ডিএক্সএন এর প্রোডাক্টের সাইড এফেক্ট আছে, আমি বলবো আগে প্রমাণ দেখান, তারপর আমি বিশ্বাস করব। কারণ আমি নিজের প্রমাণ, আমার অ্যালার্জি প্রবলেম ছিল, আমি অনেক ডাক্তার দেখাইছি প্রবাসে। তখন আমি কোম্পানির সন্ধান পাওয়ার পরে আমি জাস্ট ইউজ করছিলাম গ্যানোজি শ্যাম্পু এবং ব্ল্যাক কফি, গ্যানোজি সাবান। আমাদের এগুলো একটু স্লো কাজ করে, কোনো সাইড এফেক্ট নাই। প্রথম একবার যখন আমি ইউজ করি তখন কোনো রেজাল্ট নাই, মানে একটু সুলকানি আমার থাকতোই। আমি মাসে মাথা 3 বার 4 বার কামাইছি, আমার পিম্পলস অনেক সমস্যা ছিল। যখন 1 মাস পেরিয়ে যায় তখন আস্তে আস্তে এটা বেনিফিটটা আমি বুঝতে পারি। আমাকে শুরুতে বলা হয়েছে যে আপনি ডিএক্সএন প্রোডাক্ট ন্যূনতম 3 থেকে 6 মাস কন্টিনিউ করেন। তাহলে আপনারা যারা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, প্রোডাক্টটা ইউজ করা যদি আপনি ওই ব্যক্তিটাকে সঠিক ইনফরমেশন দিতে পারেন তাহলে ওই ব্যক্তি উপকার পাবে এবং আপনার সারা জীবনে কাস্টমার হয়ে যাবে। ইয়েস, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।